আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো সেই নিয়ামতের কথা যা তাবৎ পৃথিবী হতে উত্তম? তাহলে শোনো, এমন জান্নাত ও বাগান বাড়িসমূহ যা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য তার কাছে প্রস্তুত করে রেখেছে। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করবেন, এই জান্নাতে বান্দারা কেমন কয়দিন থাকবে? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে বান্দা মুত্তাকিরা চিরকাল থাকবে। আর আল্লাহ পাকের কাছে থেকে থাকবে। দুনিয়াতে যেমন স্ত্রী থাকে এই রকম ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা পবিত্র সঙ্গিনীর ব্যবস্থা করবেন। আরো থাকবে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রিজা। রিজা হলো ওই জিনিস বান্দা যখন জান্নাতের ভিতরে যা যাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। বান্দা আল্লাহ পাকের কাছে দামি। এই তাকওয়া যখন একজন মানুষ গ্রহণ করলে সেই মানুষটা আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? দোস্ত। আর যারা আল্লাহ পাকের দোস্ত হয় তাদের কি ভয়ের কোনো দরকার আছে? না দুনিয়াতে না আখিরাতে ভয় আছে? তাদের জন্য আল্লাহ পাক শুধু সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন আল্লাহ তাআলা? সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ করেছেন। এই জান্নাত তার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিবেন, এই নিয়ামত আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কি দেখছে? কোন মেধা চিন্তা করতে পারবে? কোন কলব ভাবতে পারবে? ভাবতে পারবে না। এমন নিয়ামত কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো সেই নিয়ামতের কথা যা তাবৎ পৃথিবী হতে উত্তম? তাহলে শোনো, এমন জান্নাত ও বাগান বাড়িসমূহ যা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য তার কাছে প্রস্তুত করে রেখেছে। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করবেন, এই জান্নাতে বান্দারা কেমন কয়দিন থাকবে? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে বান্দা মুত্তাকিরা চিরকাল থাকবে। আর আল্লাহ পাকের কাছে থেকে থাকবে। দুনিয়াতে যেমন স্ত্রী থাকে এই রকম ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা পবিত্র সঙ্গিনীর ব্যবস্থা করবেন। আরো থাকবে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রিজা। রিজা হলো ওই জিনিস বান্দা যখন জান্নাতের ভিতরে যা যাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্নাল মুত্তাকিনা লাহুসনা মাআব জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব। তাকওয়াবান বান্দা যারা, তাদের জন্য রব্বুল আলামিন চির বসন্তময় বেহেশত বাগান সৃষ্টি করে রাখছেন, বেহেশত বাগান বানিয়ে রাখছেন। যেই বেহেশত বাগানের দরজাগুলি তাকওয়াবান পরহেজগার বান্দাদের আগমনের পূর্ব থেকেই খোলা থাকবে। আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিবে জান্নাতের ভিতরে? নিয়ামত কি কখনো ফুরিয়ে যাবে কিনা? রব্বুল আলামিন বলেন ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, জান্নাতের ভিতরে পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না। এই নিয়ামত কখনো আখিরাতে ফুরিয়ে যাবে না। যখন বান্দা জান্নাতের ভিতরে, এই জান্নাত সবাই পাবে? জান্নাত সবাই পাবে। এই জান্নাত কারা পাবে? জান্নাত শুধু তারাই পাবে যারা পরহেজগার হবে।